জায়গাতে এসে প্রচুর আমরা ফটোশ্যুট করছি। জায়গাটা তোমাদেরকে পুরোটা দেখাবো। বন্ধুরা কেমন আছে সবাই? এখন পৌঁছে গেছি বাঁকুড়া জেলার সিমলাপালের কাছে একটা বিখ্যাত টুরিস্ট স্পটে, সেটি হলো ঘাঘর পিকনিক স্পট। আর প্রচুর প্রচুর বড় বড় পাথর রয়েছে, দেখতেই পাচ্ছেন কি সুন্দর একটা টুরিস্ট স্পট। তো এখানে ডিসেম্বরের সময় বা জানুয়ারির সময় পিকনিক করতে আসার মতো ফ্যামিলি বা বন্ধুদের নিয়ে একটা দারুণ জায়গা। তো এই জায়গাতে এসে প্রচুর আমরা ফটোশ্যুট করছি। জায়গাটা তোমাদেরকে পুরোটা দেখাবো। আর চ্যানেলে কেউ নতুন থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, তার পাশে যে বেল আইকন আছে সেটাকে প্রেস করে দেবে। লোকেশনটা জাস্ট দেখো একবার। কোনো প্রি ওয়েডিং শ্যুট বা কোনো ছোটোখাটো অনুষ্ঠানের শ্যুট করার জন্য একটা পারফেক্ট জায়গা বলা যেতে পারে। আর প্রচুর প্রচুর দুর্গাপূজার সময় এখানটায় কাশফুল ফুটেছে, আমার পিছনে দেখতে পাচ্ছ ওই যে কাশফুলগুলো, সেই কাশফুলগুলো ফটো তোলার জন্য একটা খুব পারফেক্ট। চারিদিকে বড় বড় এরকম পাথর নদীর মাঝে, আর ঝর্ণার মতো বয়ে চলেছে কুলু কুলু ধ্বনিতে এই নদী। তবে এই নদীটা যে খুবই শান্ত সেটা নয়, এর প্রবাহটা যথেষ্ট কিন্তু বেগ আছে। খুব সাবধানে এখানে চলতে হবে, নাহলে পাথরে পা পিছলে পড়ে গেলে কিন্তু নদী অনেকটা টেনে নিয়েও যেতে পারে। তো এই শরৎকালের যে আকাশ, তার সঙ্গে এই নদীর যে একটা সৌন্দর্য, সেটা এক অপরূপ রূপ নিয়েছে, তোমরা দেখতেই পাচ্ছ। তো শীতকালের দিনে এই জায়গাটার একটা আলাদাই গুরুত্ব থাকে। এখানে প্রচুর মানুষ ফ্যামিলি নিয়ে অথবা বন্ধুদের নিয়ে পিকনিক করতে আসেন। সকালে এসে বিকেলে ফিরে যাওয়ার মতো একটা দারুণ একটা জায়গা। এর লোকেশনটা আমি বলে দিই একটু। লোকেশনটা হচ্ছে বাঁকুড়া জেলার সিমলাপাল থেকে যে খাতড়া রোড, সেই খাতড়া রোডে যেতে হবে লক্ষ্মীসাগর পর্যন্ত। লক্ষ্মীসাগর থেকে যেতে হবে হাড়মাছড়া রোডে, কদমা গ্রামের ভিতর দিয়ে গিয়ে সেখান থেকে এই ঘাঘর পিকনিক স্পট বললে যে কেউ দেখিয়ে দেবে। তো সেখানে রয়েছে এই এত সুন্দর একটা জায়গা, একটা লুকানো খাজানা বলা যেতে পারে আমাদের জঙ্গলমহলের মধ্যে। সুতরাং যারা যারা গিয়েছো তারা কেমন জায়গাটা কমেন্টে অবশ্যই জানাও। যারা কে কে যেতে চাও, এখনও যাওনি, সেটাও জানাও। তো এরকম একটা জায়গা দেখানোর জন্য ভিডিওটা অবশ্যই লাইক এবং শেয়ার করো। দেখা হচ্ছে পরের ভিডিওতে। সবাই ভালো।